ভোগীদের জন্য 2% হারে ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। আরও একবার আপনাদেরকে জানাই, কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য 2% হারে ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। সেক্ষেত্রে অষ্টম পে কমিশনের দাবির মধ্যেই সিদ্ধান্ত মন্ত্রিসভার। জ্যোতির্ময়, এক্ষেত্রে কি খবর রয়েছে এবং এই তাগিদটাই বা কেন? দেখো, এর থেকেও যেটা বড় খবর, যে খবর আমরা পাচ্ছি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্দেশ দিয়েছেন যে এই যে ডিএ বাড়ার সিদ্ধান্ত, এই বিষয়টি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু অর্থাৎ যেখানে নির্বাচন রয়েছে সেই জায়গাগুলিতে ব্যাপক মাত্রায় প্রচার করতে হবে। কেন? পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির দিকে যদি আমরা তাকাই, এখানে রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ কার্যত তুঙ্গে, বা বলা যেতে পারে একেবারে নিয়ন্ত্রণহীন। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার তারা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ দিতে পারছে না। সুপ্রিম কোর্টের নির্দেশকে পর্যালোচনা করার জন্য ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করছে কখন? এপ্রিল মাসে। এই এপ্রিল মাসে যে ডিএ ঘোষণা হচ্ছে, সেই ডিএ কখনকার ডিএ? যা জানুয়ারি মাসে ঘোষণা হওয়ার কথা ছিল। গত 16ই এপ্রিল, অর্থাৎ আজ থেকে প্রায় 3 দিন আগে, এই 16ই এপ্রিল কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে একটি দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়, যে কেন কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে যে ডিএ ঘোষণা হওয়ার কথা ছিল তা এখনো পর্যন্ত ঘোষণা করেনি। মনে করা হচ্ছে যে এটা কার্যত বিজেপির আস্তিনের তাস ছিল। তারা এপ্রিল মাসের জন্য এই তাসটাকে সরিয়ে রেখেছিল, যে একেবারে নির্বাচনের আগে তারা এমন সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াবে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ দেওয়া হচ্ছে না, সেই ইস্যুটা আরো বেশি জ্বলন্তভাবে বা উদগ্রভাবে রাজ্য সরকারি কর্মচারীদের মনে প্রভাব ফেলবে, এবং আক্ষরিক অর্থেই যা সর্বশেষ ক্ষেত্রে গিয়ে একেবারে ব্যালটে তার অর্থাৎ এক্ষেত্রে 58% ডিএ ছিল, সেটা যদি 2% বাড়ে তাহলে সেটা গিয়ে দাঁড়ায় 60%, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনো কিন্তু 22% হারে ডিএ পান। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। কেন্দ্রের সঙ্গে তখন ডিএর ফারাক ছিল 36%, আর এবার সেটা আরো 2% বেড়ে ফারাক দাঁড়ালো 38%। আরও একটা বড় খবর, কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য 2% হারে ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। অষ্টম পে কমিশনের দাবির মধ্যেই সিদ্ধান্ত মন্ত্রিসভার। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 58% হারে ডিএ পেতেন, আরও 2% বাড়ছে, তার ফলে সেই শতাংশের হিসেবটা দাঁড়াচ্ছে 60। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সেক্ষেত্রে 22% হারে ডিএ পান। চলতি বছরে অন্তর্বর্তী বাজেটে 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। কেন্দ্রের সঙ্গে তখন ডিএর পার্থক্য ছিল 36%, এখন ফারাক বেড়ে হলো 38%। অষ্টম পে কমিশনের দাবির মধ্যে এটা মন্ত্রিসভার, কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, এবং যেটা জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে জানুয়ারি মাসে যেটা ঘোষণা করার কথা ছিল সেটা কিন্তু একেবারে এই পশ্চিমবঙ্গের ভোটের মুখে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হলো, এবং এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা তারা কিন্তু 58% হারে ডিএ পেতেন, সেটাকে আরও 2% বাড়ানো হলো, বাড়িয়ে 60% করা হলো, যার ফলে পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের এখন তারা 22% হারে ডিএ পান। এই ফারাকটা 36% থেকে বেড়ে হলো 38%। কনফেডারেশনের নেতা মলয় মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মলয় বাবু, একে তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তারা 22% হারে ডিএ পান, 4% বাড়ানোর কথা হয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও এখনো কেন্দ্রের সঙ্গে যে ফারাকটা ছিল 36%, সেটা আরো 2% বেড়ে হলো 38%। আপনার রিয়াকশন প্লিজ। না দেখুন, আপনি একটু ভুল বললেন। আমরা এখন 18% পাই, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী 4% বাড়াবার কথা এপ্রিল মাস থেকে ঘোষণা করেছিল, কিন্তু সেটা দিল না। মানে আমরা এপ্রিল মাসে পাবো না, অর্থাৎ আমরা তাহলে 18%, আর তারা হয়ে গেল 60%, অর্থাৎ ডিফারেন্সটা হয়ে গেল 42%। 42% ডিফারেন্স।
এখন এই যে 60% হয়ে গেল মানে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ডিএটা তারা সপ্তম বেতন কমিশনে পেয়ে গেল। এবার এই ডিএটা ওল্ড যে বেতনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বা সংযুক্ত হয়ে নয়া বেতন অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন হয়ে গেছে, অর্থাৎ ইমপ্লিমেন্ট হবে এই 1 জানুয়ারি 2026 থেকে। আর আমাদের তো মানে ধরুন এই 4% দিল না, মানে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করার পরেও আমরা পেলাম না। এই যে এই ধরনের ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী করে চলেছে। এবং আরো একটা বিষয় যে দেখুন, খুব দুঃখজনক যে কলকাতায় বসবাসকারী যে সকল মানে পেনশনার ফ্যামিলি পেনশনাররা আছে তারা আজ পর্যন্ত এই যে ডিএ মামলাকারী সংগঠন হিসাবে যে ডিএটা মানে মানে পাওয়ার কথা সেটাও পর্যন্ত আর আজ পর্যন্ত পায়নি। একটা মগের মুল্লুক চলছে। এই সরকারটাকে একদম কর্মচারী সমাজ একদম বিদায় দেবে, না হলে কিন্তু ধন্যবাদ ভয়াবহ অনেক অবস্থা হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।